স্লোগানে মুখরিত প্রেস ক্লাব। 4 দফা দাবি নিয়ে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিএমএফ ছাত্র আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। 4 দফা দাবি নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে 10তম গ্রেডের শূন্য পদের জন্য জরুরি নিয়োগ এবং চাকরি সৃষ্টি, চিকিৎসার শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান, 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে 1 বছরের ভাতা সহ ইন্টার্নশিপের ব্যবস্থা করা, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে নতুন বোর্ড গঠন করা। পূর্বে একাধিকবার উপস্থাপন করা হলেও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই তারা কোটা আন্দোলনের মতো রাজপথে থেকে তাদের দাবি পূরণ করেই ঘরে ফিরবে, এমনটি জানায় ডিএমএফ এর প্রধান সমন্বয়ক মুজাহিদ হাবিবুল ও আহসান হাবিব। আমরা আগেও 4 বছর ধরে এই আন্দোলন চালিয়ে এসেছি ফ্যাসিবাদের সময়ে, কিন্তু তারা আমাদের কোনো দাবি গ্রহণ করে নাই। আশ্বাস দিয়েছে কিন্তু পরবর্তীতে আমাদের দাবি কার্যকর হয় নাই। আমরা মধ্যমানের চিকিৎসক, কিন্তু আমাদেরকে সেই স্বীকৃতি তারা দিচ্ছে না, এবং আমরা এখান থেকে পড়াশোনা করে এখন কিছুই করতে পারছি না, সবাই বেকার। 80% মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে আমাদের এই ডিপ্লোমা চিকিৎসক বৃন্দ। তাদেরকে নিয়ে কোনো সাহস করা চলবে না এই বাংলার মাটিতে। আমরা অনেকে সহ্য করেছি, নতুন করে যদি আরেকটি নির্লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করা হয়, এই দাঁত ভাঙা জবাব কিন্তু আমরা নিতে পারি। এই নতুন স্বাধীন বাংলাদেশে আর কোনো বৈষম্যের স্থান হতে দেওয়া যাবে না। 4 বছর পড়াশোনার পর তারা বলতেছে ম্যাথস নাকি ডাক্তার না, তাহলে ম্যাথস রাখা হয়েছে কেন? আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না বিগত 12 বছর যাবত তারা আমাদের নিয়োগ দিচ্ছে না। নিয়োগ যদি না দিবে এই ইনস্টিটিউট খোলা রাখছে কেন? দেশে এত ইনস্টিটিউট, এত ম্যাথস চলতেছে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমাদের নিয়োগ দেওয়া হোক। ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে নিয়োগ দিয়ে তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা 4 বছর একাডেমিক কোর্স করার পরও, মেডিকেল লাইনে আমরা পড়াশোনা করার পরও, মেডিসিন, পেডিয়াট্রিক, সার্জারি, গাইনি, অ্যানাটমি, ফিজিওলজি, মেডিকেলের সব সাবজেক্ট পড়াশোনা করার পরও আমাদের কোনো শাস্তি কাটাতে নিয়োগ দিচ্ছে না। এই আমাদের দাবি, আমাদের দাবি।